গতি নিয়ে সুন্দরবন 12 বরিশাল থেকে চলে যাচ্ছে। একটি ট্রলার ছুটছে, যাত্রীর সম্ভাবনা 5 মিনিটে কিন্তু আওলাদ 10। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালে আরও একটি নতুন ভিডিওতে। স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 25 জুন রোজ বুধবার। বরিশাল থেকে আজ কী লঞ্চ যাচ্ছে এবং কেমন যাত্রী হচ্ছে সেগুলোই দেখানোর চেষ্টা করবো। আশা করি ভিডিও জুড়ে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করতে। এই মুহূর্তে প্রথম ট্রিপে আমরা দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ 10 লঞ্চকে। সেটাও কিন্তু এক ধরনের লাইটিং দিয়ে ভরা, লাইটিং মাস্টারই বলা যায়। তো এরপরে কিন্তু দ্বিতীয় ট্রিপে দেখা যাচ্ছে পারাবাত বহরের সেই পারাবাত 18 লঞ্চটি। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন পারাবাত বহর কিন্তু রোটেশন বাতিল করে উভয় প্রান্ত থেকে দুটি বা একটি করে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। সেই পর্যায়ক্রমে আজকেও কিন্তু পারাবাত 18 রয়েছে সার্ভিসে। এবং এরপরেই তৃতীয় ট্রিপে আমরা দেখতে পাচ্ছি সেই এম খান 7 লঞ্চকে। তো এই মুহূর্তে ঢাকা বরিশালের মোট 3টি নৌযান আমরা দেখতে পাচ্ছি। 3টা লঞ্চই কিন্তু বলা যায় লাইটিং মাস্টার, লাইটিংয়ে সুসজ্জিত এবং লাইটিংয়ে ভরপুর, কোনো কমতি নেই। তো যাত্রীদের কথা যদি বলি, আজকে বুধবারেও বরিশাল ঘাটে কিন্তু যাত্রীর কোনো কমতি নেই, বেশ ভালো পরিমাণে যাত্রী। এবং যাত্রী ওঠানোর জন্য কিন্তু বেশ ভালোই হাঁকডাক চলতেছে। কোন লঞ্চে কেমন পরিমাণে যাত্রী উঠাতে পারে তার একটা প্রতিযোগিতা। তো সামনের দিকে যাই, দেখি জালকাঠি থেকে কোন লঞ্চটি ছেড়ে এসেছে। তো দর্শক, এই মুহূর্তে আমরা চতুর্থ পজিশনে দেখতে পাচ্ছি সুন্দরবন 12। সুন্দরবন 12 কিন্তু আজকে জালকাঠি থেকে ছেড়ে এসে বরিশাল থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। তো এই 4টি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো আবহাওয়া যদিও একটু খারাপ, তারপরে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী আমরা দেখতে পাচ্ছি সামনে, পিছনে এবং সাইডে। তো আপনারা সাথে থাকুন, আপনাদেরকে দর্শক এই মুহূর্তে কিন্তু এখান থেকে বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু আসতেছে। তো আপনারা সাথে থাকুন, এর প্রতিটা লঞ্চের ডেক যাত্রী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের এই একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরি করতে বিভিন্ন অনুপ্রেরণা দেয় এবং সাহস যোগায়। তো চলুন দেখে আসি অন্যান্য লঞ্চগুলোর ডেক। এখন ঠিক 8টা 30 মিনিট এবং যাব সুন্দরবন 12 লঞ্চের ভিতরে, দেখে আসি সেখানে কেমন ডেক যাত্রী আজকে যাচ্ছে। তো উঠে পড়লাম সুন্দরবন 12 লঞ্চের ভিতরে। আমরা পুরনো দিনের মতো বেশ কিছু ডাব দেখতে পেলাম। তো যাই ডেকের ভিতরে। ওয়াও, ভরপুর ডেক যাত্রী। ঈদের পরেও 4টি লঞ্চ বরিশাল ঘাট থেকে, এবং খালি না, সম্পূর্ণ ভরপুর যাত্রী নিয়ে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো বুঝতেই পারছেন বরিশাল থেকে এখনও বেশ ভালো পরিমাণে কিন্তু যাত্রী লঞ্চগুলো পেয়ে থাকে। তার ব্যতিক্রম নয় কিন্তু সুন্দরবন 12। দর্শক, এখন যাব আমরা এম খান 7 লঞ্চে, দেখব সেখানে কেমন যাত্রী আছে। তো এবার যাচ্ছি আমরা এম খান 7 লঞ্চের ভিতরে, দেখে আসি সেখানে যাত্রীদের কি অবস্থা। তো প্রবেশ করব আমরা এম খান 7 লঞ্চে। বেশ সুন্দর ইন্টেরিয়র, কিন্তু চমৎকারভাবে সাজানো হয়েছে। প্রবেশ করছি এই মুহূর্তে এম খান 7 লঞ্চের ডেকে। ওয়াও, আজকেও চমৎকার ডেক যাত্রী পেল এম খান 7 বরিশাল থেকে। আশা করি এই যে যাত্রীর যে বাহন এম খান বা অন্যান্য লঞ্চ, সে ধারা কিন্তু অব্যাহত থাকবে। তো দেখতে পেলেন আপনারা এম খান 7 লঞ্চের ভরপুর ডেক যাত্রী। এখন যাব দ্বিতীয় পজিশনে থাকা পারাবাত 18 লঞ্চের ভিতরে, দেখি সেখানে কেমন ডেক যাত্রী। প্রবেশ করেছি 18 লঞ্চের ভিতরে এবং সামনে কিন্তু বেশ কিছু মোটরসাইকেল দেখতে পাচ্ছি। তো যাই ডেকের দিকে। ওয়াও, ভরপুর ডেক।
মনে হচ্ছে সব লঞ্চই ভরপুর যাত্রী পেয়েছে আজকে। পারাবাত 18 কিন্তু তার ব্যতিক্রম নয়। সামনে থেকে পিছন পর্যন্ত কিন্তু যাত্রীদের চাপ আমরা দেখতে পাচ্ছি পারাবাত 18-তে। তো এবার যাব ফার্স্ট ট্রিপে থাকা প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিতরে, দেখি সেখানে কি অবস্থা। এসে পড়েছি কিন্তু আওলাদ 10 লঞ্চের ভিতরে এবং ডেকের ভিতরে যাচ্ছি। এখানেও কিন্তু বেশ ভালোই যাত্রী চাপ। তো আপনারা বুঝতে পারছেন বরিশাল থেকে কিন্তু এখনও ভালোই যাত্রীর চাপ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আশা করি এ ধারা অব্যাহত থাকবে। তো এটা হচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চের সর্বশেষ ডেক আপডেট। আপনারা সাথে থাকবেন এবং আপনারা দেখতে পাবেন এই 4টি লঞ্চ কখন বরিশাল ঘাট ত্যাগ করে এবং এর ত্যাগ করার দৃশ্য। 8:50 এই মুহূর্তে সুন্দরবন 12 বরিশাল পল্টন ত্যাগ করছে। বেশ চমৎকার গতি নিয়ে কিন্তু যাচ্ছে সুন্দরবন 12। তো আজকে ভরপুর কিন্তু যাত্রী ছিল একেবারে, জালকাঠি থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা, ফতুল্লা, এইসব জায়গায়। তো এই মুহূর্তে কিন্তু প্রোপেলারের থ্রাস্ট দিচ্ছে এবং সামনের দিকে ঘোরাচ্ছে। ঠিক অল্প সময়ের ভিতরে কিন্তু ঘুরিয়ে সামনের দিকে অগ্রসর হবে। তো যাচ্ছে এই মুহূর্তে চমৎকার গতি নিয়ে সুন্দরবন 12 বরিশাল থেকে চলে যাচ্ছে 9:05। 9:05 কিন্তু আওলাদ 10 বেশ চমৎকার গতি নিয়ে কিন্তু অনেকটা দূরে চলে গেছে এই মুহূর্তে আওলাদ 10 লঞ্চটি। আপনারা দেখছেন আওলাদ 10 লঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে ডেক যাত্রী ছিল। ওয়াও, ব্যাক গিয়ার স্পিড বেশ ভালোই দেখা যাচ্ছে। চলে যাচ্ছে আওলাদ 10 এবং প্রস্তুত হচ্ছে পারাবাত 18 এবং এম খান 7। বেশ খানিকটা দূরে। 9:15 পারাবাত 18 বরিশাল পল্টন ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। বেশ ভালো একটা যাত্রীপূর্ণ অবস্থা আমরা আজকে লক্ষ্য করলাম বরিশাল লঞ্চঘাট থেকে। পারাবাত 18 কিন্তু তার ন্যায় ভালোই যাত্রী পেয়েছে, পুরো হাউসফুল যাত্রী বলা যায় আজকে। বেশ ভালো গতিতে কিন্তু তারা ব্যাক গিয়ারে ভালো স্পিড ছিল এবং এর মধ্যে আরেকটা বিষয় লক্ষ্য করলাম, একটি ট্রলার কিন্তু যাচ্ছে লোক আনার জন্য, যারা আসতে পারেনি লঞ্চটি ছাড়ার সময় ঘাটে নামতে পারেনি তাদেরকে ফিরিয়ে আনার জন্য কিন্তু ট্রলারটি এই মুহূর্তে লঞ্চের খুব কাছাকাছি। লস্কর আলাদ নিয়ে কিন্তু প্রস্তুত এবং ঘাট ত্যাগ করলো এই মুহূর্তে ঠিক 9:22 এম খান 7। বেশ ভরপুর যাত্রী এবং সুন্দর মনোরম পরিবেশে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
এম খান 7 লঞ্চ সর্বশেষে। ধীরে ধীরে ঘুরতেছে এই মুহূর্তে। সাত লঞ্চের বেলাও কিন্তু পারাবাদ 18-র মতো অবস্থা হলো। কিছু লোক রয়ে গেছে এম খান 7-এ, তাই ট্রলার করে যাচ্ছে সেই লোকদের ফিরিয়ে আনার জন্য। এবং এদিক থেকে আরও একটি ট্রলার ছুটছে, যাত্রীর সম্ভাবনা। লঞ্চটি মিস করেছে, তাই লঞ্চটিকে ওঠার জন্য আর কি ট্রলারটি নিয়ে এগিয়ে যাচ্ছে লঞ্চের কাছে। এই মুহূর্তে কিন্তু চমৎকার গতিতে ঘুরতেছে। পিছন সাইডের অবস্থাটা একটু দেখুন, বেশ চমৎকার, প্রচুর থ্রাস্টের সৃষ্টি করতেছে কিন্তু, এবং সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দর্শক, আজকের মতো এম খান 7-কে বিদায় জানিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।